একটা কথা সমাজে চলছে, সবই ঠিক আছে, তাহলে ওইটাকে নিলে কেন? শোনো, 2 মাস ধরে ওকে মাজা ঘষা হয়েছে, 2 মাস ধরে সবাই এসে আমায় বুঝিয়েছে, 2 মাস ধরে সবাই আমাকে বোঝাচ্ছে। তখন আমি অপশান দিয়েছিলাম, যাদের ক্ষতি হয়েছে তারা যদি ক্ষমা করে দেয় আমার মাফ করতে অসুবিধা নাই। দ্বিতীয় অপশান দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হুজুরের হাতে তওবা করতে হবে, এসে তওবা করেছে, তাহলে আমার মাফ করতে আপত্তি? কথা মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিকী অত সহজ নয়। তোমাদের সামনে সর্বসময় আগে আমি ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। আল্লাহ কি পরীক্ষা আমাদেরকে নেবে আমরা জানি না, তবে দোয়া চাইছি মালিক, দোয়া চাইছি মালিক, এক সংখ্যাকে বাড়িয়ে ডবল সংখ্যা করে দাও। ভাই নওশাদও ভুল করলে আমি ওকে ডেকে দেখো, এটা করলি কেন, তুই ভাষাটা বললি কেন? তুই নেতা হতে পারিস রাজনীতির, কিন্তু তোর ব্লাডটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিকী। ভুলে গেলাম ব্লাড? বলছে ঠিক আছে, আমি হ্যাঁ, যদি কন্ট্রোল না করতে পারি তাহলে ছেড়ে দে, আর যদি কন্ট্রোল করতে পারিস তাহলে যা। আব্বাস সিদ্দিকীকে ক বছর দেখছেন আপনারা? বলুন না গো। কেউ 10 বছর, কেউ 11 বছর, কম বেশি। এই 10-11 বছরের মধ্যে আমার কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন? বলছে আমরা দাদা সৈন্য, কেউ বলছে আমরা দিদি সৈনিক। আমরা দাদা দিদি সৈনিক নয়, গরিব দুঃখী অসহায়দেরকে বাঁচাবার জন্য মুহাম্মদ রাসূলের আদর্শের উপরে থাকা রাসূলুল্লাহ সৈনিক আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো এই লড়াইয়ে তোমাদের সামনে সর্বসময় আগে আমি ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। আল্লাহ কি পরীক্ষা আমাদেরকে নেবে আমরা জানি না, তবে দোয়া চাইছি মালিক, দোয়া চাইছি মালিক, এক সংখ্যাকে বাড়িয়ে ডবল সংখ্যা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এবং ইনশাআল্লাহ বাড়াতেই তুমি থাকো, এটা তোমার কাছে আশা আমরা তো রাখছি। তবে মালিক আমাদের সেই ঈমান জজবা দাও, আমরা যেন সর্বসময় অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে মজলুম গরিব দুঃখী মুসলিম হিন্দু সাঁওতাল বাগদি তোমার সৃষ্টির পাশে যেন দাঁড়াতে পারি। বলিন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ আমি আমার ধর্মীয় বিষয়, দাড়ি টুপি আমার ধর্মীয় বিষয়, রোজা আমার ধর্মীয় বিষয়, আমি আমার মতো করব। দিনের শেষে আমরা বাপ আদম মা হওয়ার সন্তান একে অপরের মিলেমিশে থাকবো। সালাউদ্দিন আইবি গেলেন মসজিদ আকসা উদ্ধারের জন্য। কোথায় 4 লক্ষ, কোথায় 12,000। 12,000-এর মোকাবেলা 4 লক্ষর উপরে ভারী হয়ে গেল। 4 লক্ষ শুধু হেরেছে তা নয়, পালাবার রাস্তা খুঁজে পাই না আমরা। সেই সালাউদ্দিনের উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়াকে কি ঘাবড়াচ্ছ, দুনিয়ার দিকে কি তাকিয়ে আছো? বিজয় হয়ে গেল মসজিদ আকসা ফাতে। আজ যদি আমরা বাবরি মসজিদ ফাতে করতে পারি, আমাদের বুকটা বড় হবে না? হবে না? সেদিন মসজিদ আকসা যখন ফাতে হয়েছে, পুরো দুনিয়া খুশি মানাচ্ছে, কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা হয়ে রয়েছে। সালাউদ্দিন আইবিকে এমন সময় তেনার সেনা প্রধানরা জিজ্ঞেস করছে, হুজুর জাহাপানা আপনি মন খারাপ করছেন কেন? এত বড় আল্লাহ একটা বিজয় দিল। সালাউদ্দিন আইবি বলল, 4 লক্ষ সৈন্যের মোকাবেলায় 12,000 ছিলাম, বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছিলেন, সালাউদ্দিন যাও, আমি গেছি, আমি জানি 40 লক্ষ থাকলেও বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রকাশ্য দুশমনকে চিনা যায়, প্রকাশ্য দুশমনকে চিনা যায়, বন্ধু সেজে দুশমনকে চিনা যায় না। প্রকাশ্য দুশমনের হাত থেকে তো মসজিদ উদ্ধার হলো, আমাদের মধ্যে কিছু বন্ধু সেজে গাদ্দার দুশমন আছে, এদেরকে যদি না ঠিকানা লাগানো যায়, সালাউদ্দিন আমার ভয় হচ্ছে মসজিদে আকসা আবার বিক্রি হয়ে যেতে পারে। তাই সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, ওই টিমকে ছেড়ে দিলেন। টিম বাজারে যাওয়া দরকার, কিন্তু বাজারে যায়নি। চায়ের দোকানে যাওয়া দরকার, চায়ের দোকানে যায়নি। ক্লাবে যাওয়া দরকার, ক্লাবে যায়নি। ওই টিম ঢুকছে মসজিদে। শুনছেন? কেন ওখানে যেমন আল্লাহওয়ালারা থাকে, আর আল্লাহওয়ালার লেবাসে মুনাফিকরা ওইখানেই থাকে।
আমাদের খারাপ লাগছে না। আরে রাসূলুল্লাহ বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। কেন সেটা দলিল দিচ্ছি আপনাকে। সালাউদ্দিন আইবি ওই টিম মাদ্রাসায় যাচ্ছে, ওই টিম মক্তবে যাচ্ছে, ওই টিম খানকায় যাচ্ছে, ওই টিম মুফতি মাওলানার কাছে যাচ্ছে। সালাউদ্দিন আইবির গোয়েন্দা টিম 3000 আলেম উলামা মুফতিকে বন্দী করেছে, যারা মুসলিমদের সেজে, মুসলমান সেজে ভেতরে ইসলামের দুশমনদের অর্থে গাদ্দার ছিল। তৎকালীন সময়ের কথা বলছি, তাদেরকে সালাউদ্দিন আইবি নিজে হাতে কতল করেছে, শুনছেন, শাস্তি দিয়েছে। আজকের দিনে এরকম গাদ্দার আছে না? আছে। প্রকাশ্য হচ্ছে তো, প্রকাশ্য। তাই আপনাদেরকে বলবো একটু সাবধান হন। আব্বাস সিদ্দিকীকে ক বছর দেখছেন আপনারা? 2016 থেকে কেউ 10 বছর, কেউ 11 বছর, কম বেশি। এই 10-11 বছরের মধ্যে আমার কোনো পরিবর্তন দেখতে পেয়েছি না। একটা কথা সমাজে চলছে, সবই ঠিক আছে, তাহলে ওইটাকে নিলে কেন? শোনো, 2 মাস ধরে ওকে মাজা কথা হয়েছে, 2 মাস ধরে সবাই এসে আমায় বুঝিয়েছে, 2 মাস ধরে সবাই আমাকে বোঝাচ্ছে। তখন আমি অপশান দিয়েছিলাম, যাদের ক্ষতি হয়েছে তারা যদি ক্ষমা করে দেয় আমার মাফ করতে হবে। দ্বিতীয় অপশান দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হুজুরের হাতে তওবা করতে হবে। এসে তওবা করেছে, তাহলে আমার মাফ করতে আপত্তি নাই। কথা মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিক তত সহজ নয়। আমার ভাই নওশাদ ভুল করলে আমি ওকে ডেকে দেখবো, এটা করলি কেন, তুই ভাষাটা বললি কেন? সঙ্গে সঙ্গে আমি ধরেন ও ঘরে এসেছে, আমি ঢুকেছি, দেখা হয়েছে, দেরি করেই নিচে জ্বলে পুড়ে এসছে, কালকে বলবো না না টাটকা টাটকা জানা এই কথাটা বললি কেন? বলছে না, ওই মায়ের কান্না দেখে একবার একটা কথা বলে ফেলেছিল, সঙ্গে সঙ্গে টুকেছিলাম। এই তোর মুখে কথা মানায়নি, তুই নেতা হতে পারিস রাজনীতি, কিন্তু তোর ব্লাডটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক। ভুলে গেলাম? বলছে ঠিক আছে, হ্যাঁ, যদি কন্ট্রোল না করতে পারিস ছেড়ে দে, আর যদি কন্ট্রোল করতে পারিস তাহলে যা। তা কিছু শুনছে? আমি কাউকে চিনি না আল্লাহ রাসূল ছাড়া। কেন আমার হাত দুটো দিয়েছে আল্লাহ, পা দুটো দিয়েছে আল্লাহ, চোখ দুটো দিয়েছে আল্লাহ, কান দুটো, আমার কন্যাকে কি দিয়েছে বলুন তো? হ্যাঁ, সেই আল্লাহ বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যখনই ঘর থেকে বেরিয়ে বলি মা দোয়া করো, তার মাকে সম্মান করি, কেন সে আমার জান্নাত। কেন আল্লাহ বলেছে, নবী বলেছে। বাপকে সম্মান করি, কেন আল্লাহ রাসূল বলেছে বাপ হলো জান্নাতের দরজা। কিন্তু আল্লাহ রাসূলকে বাদ দিয়ে বাপ লাগে না।